ইতিহাস রচনা করতে শনিবার মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। বিপিএল এর মঞ্চে যা আগে কখনোই হয়নি সেটা এবার করে দেখানোর সুযোগ রয়েছে তামিমের দলের সামনে। একটা মাত্র জয় বরিশালকে নিয়ে যাবে সাফল্যের একেবারে শীর্ষে। তবে কি এমন রেকর্ডে মালিক হতে যাচ্ছে বরিশাল, আর কারাই বা একাদশে থেকে গড়বে এই রেকর্ড, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। রেকর্ডের পাতায় নাম উঠতে যাচ্ছে বিপিএল এ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। প্রথম 5 ম্যাচে 2 পরাজয় সত্ত্বেও পরে 6 ম্যাচে টানা জয়ে রেকর্ডের দৌড় গড়ায় তামিম ইকবালের দল। শেষ ম্যাচে চিটাগং কিংসকে হারাতে পারলেই হবে বিপিএল এর রেকর্ড, যে রেকর্ডের ধারে কাছে অনেকে পৌঁছতে পারলেও ভাঙতে পারেনি কেউই। এবারের আসরে এখনো পর্যন্ত 9 ম্যাচ জেতা ফরচুন বরিশালের মোট পয়েন্ট 18। লিগ পর্বে রংপুর রাইডার্স ব্যতীত কারো কাছে এখনো ম্যাচ হারেনি তামিমের দল। শনিবার শেষ ম্যাচেও জয়লাভ করলে তাদের জয়ের সংখ্যা হবে 10, আর পয়েন্ট গিয়ে দাঁড়াবে 20, যা কিনা বিপিএল এ এত বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কেউ লিগ পর্বে 10 ম্যাচ জেতার গৌরব অর্জন করতে পারেনি। গত বছর 9 ম্যাচ জিতে টেবিল টপার ছিল রংপুর রাইডার্স, তাদের ঝুড়িতেও ছিল 18 পয়েন্ট। একই পরিস্থিতি ছিল 2023 সালেও, সেবারও 18 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও 2017 সালে 18 পয়েন্ট নিয়ে শেষ করেছিল লিগ পর্ব। তবে এবার সেই রেকর্ডের সুযোগ রয়েছে ফরচুন বরিশালের কাছে। শেষ ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে বিপিএল এ 20 পয়েন্ট জুটবে বরিশালের ভাগ্যে। ছন্দে থাকা তামিম ইকবাল গত ম্যাচ শেষে জানিয়েছিলেন ম্যাচ জেতার জন্য সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছে তার দল প্লে অফের আগে, তাই এই জেতার ধারাটাও বজায় রাখতে চাইবে বরিশালের এই অধিনায়ক। সে কারণে একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে নেই। ওপেনিংয়ে শুরুটা করবেন যথারীতি তামিম ইকবাল খান, তার সাথে সঙ্গ দেবেন তাওহিদ হৃদয়। যদিও এবারে বিপিএল এ প্রত্যাশা অনুযায়ী হাসেনি হৃদয়ের ব্যাট, সে কারণে প্লে অফে যাওয়ার আগে হৃদয়কে ঝালাই করার সে সুযোগটাও দিতে চাইবে অধিনায়ক তামিম। শুরুর দিকে সুযোগ না পেলেও দিন যত গড়িয়েছে ডেভিড মালান প্রমাণ করেছেন নিজের শক্তিমত্তা। বরিশালের ব্যাটিং ইউনিটের কলকাঠি নাড়ার দায়িত্বটা থাকবে তার উপরই। মহা গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনটা থাকবে তার কাঁধেই। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বরিশালে মিডল অর্ডার স্তম্ভ। রিয়াদ যদিও কিছু ম্যাচে নিজের জাদু দেখিয়েছেন, তবে মুশফিকের ব্যাটে দেখা যায়নি সেই পুরনো ধার। তবুও এই দুজনকে ছাড়া মাঠে নামার দুঃসাহস দেখাবে না বরিশাল। ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও বাজিমাত করেছেন মোহাম্মদ নাভি। বরিশাল দলের ভারসাম্য রক্ষার্থে নাভির ভূমিকাটা অনস্বীকার্য, তাই তিনিও প্লে অফের আগে শেষ ম্যাচে পাচ্ছেন সুযোগ। আরেক পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের পারফরমেন্স একেবারে টপ নচ, যা কিনা তামিমের কাজকেও আরো সহজ করে দিচ্ছে। লোয়ার মিডল অর্ডারে তার উপর তাই থাকবে গুরুদায়িত্ব। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও লম্বা ছক্কা মারতে ওস্তাদ রিশাদ হোসেন। যদিও ব্যাটিংটা খুব একটা প্রয়োজন পড়েনি রিশাদের, তবে বল হাতেও রিশাদ ছিলেন বেশ কার্যকর, তাই একাদশে তার খেলাটাও সুনিশ্চিত। পেস বোলিংয়ে জেমস ফুলার ও ইবাদত হোসেন প্রমাণ দিয়েছেন সামর্থ্যের। সময় যত গড়িয়েছে নিজেদের চিরচেনা ছন্দে ফিরে এসেছেন এই দুই বোলার। এছাড়া নাভি ও রিশাদের পাশাপাশি স্পিন বোলিংয়ের বাকি দায়িত্বটা সামলাবেন আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ তানভীর ইসলাম।